আমরা দেখলাম তিনটা পদ্ধতিতে মেমোরিতে অর্থাৎ অ্যারেতে আমরা ভ্যালুগুলো দিতে পারছি। একটা হচ্ছে আমরা ওই লাইনেই বলে দিচ্ছি যে ভ্যালুগুলো কি হবে, আর একটা হচ্ছে ইউজারের কাছ থেকে জেনে নিচ্ছি, নিয়ে স্ক্যানইফ দিয়ে আমরা দিচ্ছি, যেটা হচ্ছে স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন করে, আর একটা হচ্ছে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন করে আমরা ইনপুট নিচ্ছি। এবং সেই সাথে দেখলাম কিভাবে আমরা সাম এবং এভারেজ বের করব। আমাদের পরবর্তী প্রোগ্রাম হচ্ছে ম্যাক্সিমাম এবং মিনিমাম কিভাবে আমরা বের করব সেটা দেখি। আমরা আগের এই স্ট্রাকচারগুলো লিখব না সম্পূর্ণটুকু, কীভাবে আমরা স্ট্যাটিক্যালি এবং ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেশন করব। আমরা শুধুমাত্র লিখব যে মূল ফাংশনটা কী হবে। আর এটা আমার মনে হয় যে আমরা বুঝতে পারছি যে কীভাবে আমরা মেমোরিতে এর জন্য জায়গা তৈরি করব, কীভাবে আমরা এর হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টের আমরা হচ্ছে ভ্যালুগুলো বসাবো, সব কিছু কীভাবে করবো আমরা সবগুলো আমার মনে হয় যে আমরা বুঝতে পারছি এবং সেভাবেই বোঝানোর আমি চেষ্টা করছি। তারপর না পারলে বলে দিবেন যে আসলে কোথায় বুঝতে পারেননি, আমি ইনশাল্লাহ সেটা ক্লিয়ার করার চেষ্টা করব। তারপর দেখি যে ম্যাক্সিমাম মিনিমাম সম্পর্কে আমরা একদম সিম্পলিভাবে দেখার চেষ্টা করি, ম্যাক্সিমাম আর মিনিমাম আমরা কীভাবে বের করব। দেখি আমরা ওই যে আমাদের ওই যে ইনক্লুড ওই যে হ্যাশট্যাগ ওইগুলো আমরা না দিই, ওইগুলো আমরা সবাই জানি কীভাবে লিখতে হয় কীভাবে দিতে হয়। এখন আমরা লিখি যে ম্যাক্সিমামের জন্য কি করব, ম্যাক্সিমাম ফাংশনটা আমরা লিখব কীভাবে। ম্যাক্সিমাম ফাংশনটা লেখার জন্যে আমরা কাজ করব কি, যে এ জিরোস আমরা এটাকে ম্যাক্সিমাম ধরে নিব। ম্যাক্সিমাম অবশ্যই আমাদের এটার সামনে কি লিখতে হবে, ইন্টিজার ম্যাক্স ইজিক্যাল টু আমরা ধরে নিচ্ছি এ জিরো, অর্থাৎ আমরা অ্যারে ইনপুট নিয়ে আমাদের শেষ কাজ। এখন আমরা এ জিরো সমান আমরা ম্যাক্সিমাম ধরে নিছি, অর্থাৎ আমাদের দেখি একটা এলিমেন্ট লিখে নিই, 5 7 18 2 3। এখন আমরা কি করছি, এ জিরো সমান ম্যাক্সিমাম ধরে নিছি। এখন একটা লুপ চালাবো, কি লুপ চালাবো, ফর লুপ। ফর লুপে আমরা বলতেছি ইন্ট আই ইকুয়াল জিরো, আমাদের জানি যে জিরো থেকে শুরু হয়। আই ইকুয়াল জিরো না বললে হবে, কারণ আমাদের জিরোর সাথে জিরোর তুলনা করার দরকার নেই। আমরা হচ্ছে আই ইকুয়াল টু জিরো ওয়ান বলা, দুইটা হচ্ছে সেম কাজ। আমাদের কত হবে, আই লেস দেন এন পর্যন্ত যাবে, আমাদের যে সাইজ অফ অ্যারে সেটা পর্যন্ত যাবে, এবং কি হবে, আই প্লাস প্লাস হবে। লুপটা ঘুরবে কিভাবে কি হচ্ছে আমি বোঝাই দিচ্ছি একদম সিম্পলিভাবে। আমরা এখন লিখব ইফ, ইফ আমাদের কি, এই যে এ আই যেটা হচ্ছে এইটা যদি আমাদের বড় হয় কিসের চাইতে, আমরা যে ম্যাক্স ধরছি এটার চাইতে, যদি এটা যদি বড় হয় ম্যাক্সের চাইতে, তাহলে কি হবে, ম্যাক্স ইকুয়াল এ আই হবে। টেনশন নেওয়ার কোনো কারণ নেই, এখানে কি হলো একদম সিম্পলিভাবে আমি এক্সপ্লেন করতেছি। এখানে কি হয়েছে, আমাদের কাজ শেষ, সেটা শুধুমাত্র ম্যাক্সটা প্রিন্ট করে দিলে হবে। প্রিন্ট এফ দিয়ে আমাদের পার্সেন্ট ডি আমাদের হচ্ছে ম্যাক্স প্রিন্ট দিলে কাজ শেষ, আমাদের ম্যাক্সিমাম ভ্যালু বের করা শেষ। এখন এটা কিভাবে হলো, আমাদের দেখুন আমরা হচ্ছে প্রথমে ভ্যালুটা প্রিন্ট করে নিছি, প্রিন্ট করে আমরা ভ্যালু নিছি যে মানে ভ্যালুটা আমরা হচ্ছে রিড করে নিছি, রিড করে আমাদের বলছে 5 7 18 2 3। এখন আমরা বলছি কি, প্রথম অবস্থায় ধরে নিছি ম্যাক্স ইজিক্যাল টু এ জিরো, এটা আমাদের হচ্ছে জিরো ইন্ডেক্স 1 2 3 4। আমাদের এখানে কাজ হচ্ছে কি, প্রথমটাকে আমরা ম্যাক্স ধরে নিছি, এইটা ম্যাক্স, এটা কি আমাদের ম্যাক্স ধরে নিছি আমরা এটাকে ম্যাক্স। এখন আমাদের কি হচ্ছে দেখুন, প্রথমে আসছে ফর লুপের মধ্যে আই এর মান কত হচ্ছে জিরো, এখানে জিরো ওয়ান একই জিনিস, আমরা ওয়ান দিই, জিরো দিই, আমাদের কোনো ঝামেলা হবে না। জিরো ওয়ান একই জিনিস, আমরা হচ্ছে ম্যাক্স ইকুয়াল ধরে নিছি কি এ আই, অর্থাৎ হচ্ছে ম্যাক্স ইকুয়াল টু 5, এই 5টা আমরা ম্যাক্স প্রথমে ধরে নিছি। পরে দেখুন আমাদের কি হচ্ছে, এ আই গ্রেটার দেন ইকুয়াল টু ম্যাক্স, আমাদেরটা চেক করবে এ আই সমান কী হবে, 1 হবে, 1-এর সাথে চেক করবে, অর্থাৎ এই পজিশনের সাথে চেক করবে এটার চাইতে 5 বড় কিনা, 5-এর চাইতে এটা বড় কিনা। এখন দেখুন আমাদের এ আই অর্থাৎ এর মান, আই এর মান 1 ছিল, আমাদের ম্যাক্স তুলনা করতেছে কার সাথে, এ আই এর সাথে, এ আই আমাদের ম্যাক্সের থেকে বড় কিনা। এ আই কত ছিল আমাদের, এ আই এর মান কত বলুন, 7। 7 আমাদের ম্যাক্সের থেকে বড় না ছোট, আমাদের অবশ্যই বড়। তাহলে এখন কি ম্যাক্সিমাম বানাই দিচ্ছে এই লাইনে এসে, এই লাইনে এসে কী করতেছে, ম্যাক্স ইজিক্যাল টু আমাদের 7 বানাই দিচ্ছে। ম্যাক্সের থেকে বড় আমাদের এ আই, তাহলে আমাদের ম্যাক্সিমাম হচ্ছে 7।
তারপর কি করতেছে, লুপ ঘুরতেছে। এখন কিন্তু ম্যাক্সের ভ্যালু 7 আছে, বোঝার চেষ্টা করুন। এখন ম্যাক্সের ভ্যালু আছে কত, 7। এখন আমাদের কি করতেছে, লুপটা ঘুরতেছে, ঘুরে হচ্ছে আয়ের মান 2 করতেছে, ভ্যালু কত করতেছে, 2 করতেছে। আয়ের ভ্যালু কত করতেছে, 2 করতেছে। এখন যখন 2 করে তখন আমরা দেখি যে ম্যাক্স 7, 7-এর সাথে আমাদের তুলনা করতেছে কত, আয়ের ভ্যালু যখন 2 হচ্ছে, এ 2 ইকুয়াল আমাদের কত, 18। তাহলে এখানে কত বসতেছে, 18 ম্যাক্সের থেকে এ আই, অর্থাৎ 18 ম্যাক্সের থেকে বড় না ছোট, আমাদের অবশ্যই 18 ম্যাক্সের থেকে বড়। ইফ যদি এটা হয় তাহলে কি হবে, আমাদের ম্যাক্স সমান কত হয়ে যাবে, এখন ম্যাক্স ইকুয়াল 18, ম্যাক্স ইকুয়াল কত এখন 18, ম্যাক্সের ভ্যালু এখন কত বানাই দিছে, 18 বানাই দিছে। এখন আমাদের কাজ কি, পরে এ 3-এর সাথে তুলনা করবে, এ 3-এর সাথে যখন তুলনা করবে 2, এখন আমাদের 2 কি ম্যাক্সের সাইডে বড়, ম্যাক্স তো এখন 18 না, বড় না, তাহলে কি করবে, এই লুপের মধ্যে ঢুকবে না। ম্যাক্সের সাইডে বড় না হলে তো আমাদের ইফ কাউন্ট হবে না, কারণ এখানে ইফ এটা যদি ট্রু হয় তাহলেই তো আমাদের এই ব্লক অফ স্টেটমেন্ট তো আমাদের কাজ করবে। এখন আমাদের এটা ট্রু না, ম্যাক্সের সাইডে আমাদের হচ্ছে 2 বড় না, তাইলে কি হবে, আমাদের ম্যাক্সিমাম আর কাজ করবে না, মানে ম্যাক্সিমাম কাজ করবে না বলতে দুঃখিত, আসলে এই ইফ লুপটা আর কাজ করবে না। ইফ লুপটা থেকে আমাদের বের হয়ে যাবে, বের হয়ে কী করবে, আয়ের মান আবার ভ্যালু 1 বাড়াই দিবে, বাড়াই দিলে কত হবে, তখন আই হচ্ছে 4 হবে। আই যখন 4 হবে তখন কত হবে, আমাদের এ 4 মানে কত, 3। এখন আমাদের 3 চেক করবে আমাদের কার সাথে, ম্যাক্সের সাথে, ম্যাক্সের সাথে চেক করে কী হচ্ছে, দেখতেছি যে আমাদের বড় না, আসলে বড় না। তখন আমাদের ম্যাক্স কাউন্ট ছিল 18, এখন ম্যাক্সের সাইডে যেহেতু বড় না, তাহলে আমাদের বলে দিল শেষে এসে ম্যাক্স ইজিক্যাল টু 18, ম্যাক্সের সাইডে কেউ বড় নাই। যদি কোনোটা বড় হইতো তাহলে আমরা কী করতাম, সেটা ম্যাক্স সমান সেটাই বানাই দিতাম। এখানে সত্য কী ছিল, যে ম্যাক্সের সাইডে যদি কোনো এ আই বড় হতো তাহলে ম্যাক্স সমান আমরা সেটাই বানাই দিতাম। এখন আমরা সবগুলো চেক করে দেখছি যে না, কোনোটাই আমাদের বড় নাই, যেটাই বড় হয়েছে সেটাই আমরা ম্যাক্স সমান বানাই দিছি, তাহলে আমাদের প্রিন্টএফ ম্যাক্স। ঠিক একইভাবে মিনিমাম সেম, শুধুমাত্র করবো কি, এখানে লেস দেনের, এখানে হচ্ছে আমরা যে লেস দেন ম্যাক্স লিখছি, এখানে আমরা কি করব, দুঃখিত, এটা লেস দেন গ্রেটার দেন চিহ্ন, সরি, আসলে হচ্ছে যখন আমরা এখানে কি করবো, চিহ্নটা শুধু উল্টে দিব, তখন আমাদের কি হবে, এখানে দেখি ইফ আমরা সত্য দিব, ইফ এ আই, ইফ আমরা কি বলবো, ইফ এ আই আমাদের যদি ছোট হয় মিনের চাইতে। এখন কি করব, মিন সমান আমরা কি ধরে নিব, মিন সমান আমরা ধরে নিতাম এ 0। ঠিক একইভাবে কাজ করবে, আগের লজিকটা খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করি, তাইলে এখানেও আমরা বুঝবো। আমরা যে ফর লুপ চালাবো সব কিছুই করবো, সব কিছুই ঠিক থাকবে, শুধুমাত্র এইখানে চিহ্নটা উল্টে দিব, তাহলে আমাদের মিনিমাম ভ্যালুটা আমরা বের করতে পারবো এবং শেষে প্রিন্ট করে দিব। তাহলে এইটার জন্য আমরা প্রোগ্রাম কীভাবে লিখবো, আমরা একদম সম্পূর্ণ বুঝতে পারছি যে প্রথমে আমরা আগে যেগুলো দেখলাম যে কীভাবে, যদি আমরা বুঝতে না পারি আগে আরেকবার দেখে আসি যে কীভাবে আমাদের অ্যারেটা ইনপুট নিতে হয়। আমাদের অ্যারে ইনপুট নেওয়া শেষ, এখন শুধুমাত্র করবো কি, ম্যাক্সিমাম আমরা ধরে কাহিনীগুলো শেষ করব, আমাদের একদম কাজ শেষ। পরবর্তীতে আমরা কি দেখতে চাইছিলাম, আমরা দেখতে চাইছিলাম সার্চ ফাংশনটা, ম্যাক্সিমাম মিনিমাম বুঝলাম, এখন আমরা সার্চ ফাংশনটা বুঝি, ACARCH। সার্চ ফাংশনটাতে কি হয়, অ্যারে সার্চ আমরা কীভাবে করি, যে কোনো একটা এলিমেন্ট আমরা সার্চ করতে চাই, যে কোনো একটা এলিমেন্ট আমরা কীভাবে সার্চ করবো সেটা দেখার চেষ্টা করি। ধরি আমাদের হচ্ছে সেই আগের এলিমেন্টগুলো আমরা লিখে নিই, আমরা 5, 7, 18, 13, 2, 3, ও আল্লাহ কয়টা হয়ে গেল, 1 2 3 4, এই রে ভাই কয়টা হয়েছে, 1 2 3 4 5, 6টা হয়ে গেছে, দুঃখিত, আমরা 5টা নিয়ে কাজ করতেছি। এখন আমরা করবো কি, ঠিক একইভাবে কোনো একটা এলিমেন্ট সার্চ করতে চাই, যে 18, ধরি আমরা 18টা সার্চ করতে চাই, 18 আমাদের এই অ্যারের মধ্যে আছে কি না, এটা সার্চ করার জন্য কি করব, একদম সিম্পল, আমরা হচ্ছে একটা ফর লুপ চালাবো। কি করব, আমরা ফর লুপ চালাবো, FOR, ফর লুপ চালাবো। ফর লুপ চালায় বলবো যে ইন্ট আই, আই আমরা কত, এই লুপটা তো আমরা একদম পরিচিত হয়ে গেছে, অনেকবার দেখলাম, আই লেস দেন ইকুয়াল আমাদের কত হবে বলুন তো, আমাদের হবে এখানে 5, এখানে যেহেতু 5 দিছি, আমাদের ওখানে n হলে n এর ভ্যালু আমরা ইনপুট করতাম, যদি 5টা 10টা 15টা, আমরা আগে এগুলো নিয়ে আলোচনা করছি, এগুলো নিয়ে কথা বলার দরকার নেই, আই প্লাস প্লাস করবো। তারপর দেখবো যে আমরা কীভাবে কাজ করি, ইফ লুপ দিব, দিয়ে বলবো যে ইফ আমাদের প্রত্যেকবার আয়ের মান 0, আয়ের মান হচ্ছে 1 করে বৃদ্ধি পাচ্ছে, এ আই ডাবল ইকুয়াল, অবশ্যই ডাবল ইকুয়াল আমরা খুব সুন্দর করে জানি, আমরা অনেক জানি যে ডাবল ইকুয়াল দিলে, আমরা বলতে আপনারা অনেক জানেন যে ইফের মধ্যে আমরা ডাবল ইকুয়াল দিই,
দুইটা সমান বোঝানোর ক্ষেত্রে। ডাবল ইকুয়াল যদি আমরা কত 18টাকে সার্চ করতে চাই যে 18টা আছে কি না, 18টাকে সার্চ করতে চাই, তাহলে আমরা বলতেছি ইফ এ এ আই ডাবল ইকুয়াল যদি 18 মিলে যায়, তাহলে আমাদের প্রিন্ট করে দাও যে PRINT প্রিন্ট করে দাও, প্রিন্ট এফ আমাকে বলে দাও যে কাজ শেষ, আমার কাজ শেষ, আমি খুঁজে পেয়েছি কি নাম্বার ইজ ফাউন্ডেড, বা ইংলিশে যা হয়, ইংলিশে আমি খুব কাঁচা, দেখে নিন। হ্যাঁ, নাম্বার ইজ ফাউন্ডেড, নাম্বার ইজ ফাউন্ড। তারপরে কী করবো, আরেকটা কাজ করবো, ব্রেক করে দিব, BREAK। ব্রেক কেন করতেছি, কারণ আমরা নাম্বার খুঁজে পাইছি, আর প্রোগ্রামটা বড় করার বা আর পরেরটার সাথে সার্চ করার কী দরকার আমাদের। ব্রেক করে দিলাম মানে কি, এখানে কি কাজ হলো আমরা আসুন দেখার চেষ্টা করি। যে প্রথমে কি হচ্ছে, AI এর মান 0 হচ্ছে, তার মানে 0 কত, A0 মানে হচ্ছে আমাদের 5, 5-এর সাথে তুলনা করতেছে, 5 কি 18 সমান না, সমান না, আমাদের কি করতেছে লুপ এক বাড়ায় দিচ্ছে, দিয়ে করতেছে কি 2 এর সাথে তুলনা করতেছে, A1 সমান কত আমাদের 7, 7 কি 18 সমান না, সমান না। তারপর করতেছে কি 18-18-এর সাথে তুলনা করতেছে, 18 কি 18 সমান, হ্যাঁ অবশ্যই সমান। তখন বলতেছে যে আমরা নাম্বারটা খুঁজে পেয়েছি বন্ধু, এখন কি করবো, আমাদের সামনের দিকে আগে যাওয়ার দরকার না, আমরা নাম্বার যেহেতু খুঁজে পেয়েছি, এখন আমরা কি ব্রেক করে দিব প্রোগ্রামটা ব্রেক হয়ে আমাদের লুপটা ব্রেক হয়ে গেল, আমাদের লুপটা বের হয়ে গেছে। আর বলবো কি যে এটা যদি না হয়, এটা যদি খুঁজে পাওয়া না যায়, তাহলে আমরা বলে দিতে পারি যে খুঁজে পাওয়া যায়নি। এটা এখন আরও কাজ আছে, আরও কাহিনী, এখানে অনেক সময় আপনারা ইয়ে করতে পারেন যে তাইলে যদি খুঁজে পাওয়া না যায় তাইলে কি করব। একদম সিম্পল, যদি আপনারা আরও ভালোভাবে এই প্রোগ্রামটা লিখতে চান, এটা একদম সোজা, যে খুঁজে পাওয়া গেলে আমাদেরকে প্রোগ্রাম আউটপুট দিবে যে আমি খুঁজে পাইছি, কিন্তু খুঁজে পাওয়া না গেলে প্রোগ্রাম কোনো কিছু আউটপুট দিবে না, কারণ আমরা আউটপুটের জন্য কিছু লিখিনি। তাহলে আমরা কি করতে পারি, এই যে এই লাইনটা কেটে দিলাম, কি করলাম, কেটে দিলাম, সিম্পল বিষয়। এটাতে আমরা কি লিখব, ধরুন এই যে সামনে এখানে লিখে নেবেন যে কি লিখবেন যে দুইটা জিনিস লেখা যাইতে পারে, ইন্ট FLAG ফ্ল্যাগ ইকুয়াল 0, মানে প্রথমে ধরে নিচ্ছি ফলস। আরও জিনিস লিখতে পারেন, এটাকে আপনি বুল টাইপ করে দিতে পারেন, মানে বুলিয়ান টাইপ হতো, ওইটা সবচেয়ে বেশি ভালো হয়। যদি আপনি বুল টাইপ করেন তাহলে আমাদের হেডার ফাইলে আরেকটা জিনিস ইউজ করা লাগতো, যেটাকে বলি হচ্ছে stdbll bull.h। আমরা ওটা নিয়ে আলোচনা না করি, একদম সিম্পলভাবে ইন্ট ফ্ল্যাগ সমান 0 লিখছি। এখন কি করবো, যে নাম্বার যখন আমরা খুঁজে পাওয়া যাবে, নাম্বার কীভাবে খুঁজে পাচ্ছি আমরা দেখলাম, যদি নাম্বার খুঁজে পাওয়া যায় আমি সরাসরি বলে দিলাম যে এই প্রিন্ট টেপটা কাটা এখানে বলে দিলাম যে FLAG ফ্ল্যাগ ইকুয়াল আমাদের 1 বানাই দাও। কী হইলো, নাম্বার যদি আমরা খুঁজে পাই, এর সাথে তুলনা করলাম, এর সাথে তুলনা করলাম, এই সবার সাথে তুলনা করলাম, দেখলাম যে নাম্বার আমরা খুঁজে পাইছি। যখন আমরা নাম্বার খুঁজে পাইছি তখন বলতেছি ভাই আমি নাম্বার খুঁজে পেয়ে গেছি, ফ্ল্যাগের মান করে দিচ্ছি কি 1 এবং ব্রেক করে দিচ্ছি, আমাদের আর সামনে এগানোর দরকার নাই, লুপটা আমাদের ক্লোজ। এখন আমরা কি করব, নিচে এসে আমরা লিখবো একদম সুন্দর করে যে PRINT, না দুঃখিত, আগে লিখে নিব ইফ লুপ একটা দিব, ইফ স্টেটমেন্ট, নট লুপ, ইফ স্টেটমেন্ট দিব, দিয়ে বলবো যে যদি FLAG ফ্ল্যাগ, ইফ ফ্ল্যাগ আমরা লিখব যে PRINT প্রিন্টএফ দিয়ে লিখব যে নাম্বার ইজ ফাউন্ড অথবা ফাউন্ডেড, যেটা আপনাদের মনে হয়, আমি জানি না আসলে কি হতে পারে। আর নিচে লিখব ইলচ আমরা ব্র্যাকেট দিব, দিয়ে লিখব প্রিন্টএফ নাম্বার ইজ নট ফাউন্ডেড। এখানে আসলে কি হচ্ছে আমরা বিষয়টা দেখার চেষ্টা করি। আমরা দেখলাম যদি AI ইকুয়াল টু 18 হয় তাহলে ফ্ল্যাগের মান 1 হয়ে গেছে, ফ্ল্যাগের মান কত হয়েছে 1 হয়েছে, অথবা আমাদের ফ্ল্যাগের মান কতই থাকবে, প্রোগ্রাম শেষে 0ই থাকবে। আমাদের এখানে ফ্ল্যাগের মান 1 হয়েছে, মানে ইফের মধ্যে কি হচ্ছে, ইফ ওয়ান যখন আমাদের ফ্ল্যাগের ভেতর বা ইফের মধ্যে 1 থাকে, যখন আমাদের ইফের মধ্যে 1 থাকে তখন আমরা সেটাকে ট্রু ধরে নিই, কি TRUE, ট্রু। তার মানে ইফ ফ্ল্যাগ 1 মানে যদি আমাদের সত্য হয় তাহলে কি হয়েছে, নাম্বার আমরা খুঁজে পেয়েছি, নাম্বার আমরা কি করছি, খুঁজে পেয়েছি, ফ্ল্যাগের মান 1 খুঁজে পাইছি বলেই তো 1 বানাই দিছি, 1 যখন হবে তখন আমাদের কি নাম্বার খুঁজে পেয়েছি। আর যদি আমাদের এখানে যদি খুঁজে পাওয়া না যাইতো তাহলে ফ্ল্যাগের মান প্রথমে 0 ছিল এবং প্রোগ্রাম শেষ পর্যন্ত আমাদের ফ্ল্যাগের মান 0ই থাকতো, তখন আমরা বলতাম কি ইলচ প্রিন্টএফ দিয়ে আমরা বলতাম যে নাম্বার আমরা খুঁজে পাইনি। এটা হচ্ছে আমরা সার্চ দেখলাম। তাহলে আমরা এইখানে দেখার চেষ্টা করলাম কয়েকটা জিনিস,
সাম এবং এভারেজ কীভাবে স্ট্যাটিক্যালি এবং মেমোরি মানে ডাইনামিক্যালি আমরা ইনপুট নিতে পারি, কীভাবে কী করতে পারি। তারপর হচ্ছে ম্যাক্সিমাম দেখলাম, মিনিমাম দেখলাম, তারপর আমরা দেখলাম সার্চ ফাংশনটা। আশা করি এই কয়টা বিষয় ক্লিয়ার হয়ে গেছে। অ্যারে নিয়ে আমাদের আজকের যেই তিনটা বিষয় আমাদের দেখার কথা ছিল, আমরা তিনটা বিষয় দেখছি। আমরা পরের ভিডিওতে আমরা অনেকগুলো দেখতে পারি। কী কী দেখবো আমি বলে দিচ্ছি। আমরা অ্যারেতে যে কোনো একটা এলিমেন্ট ইনসার্ট করতে পারি, কীভাবে আমরা ডিলিট করতে পারি। তারপর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে বাইনারি সার্চ, আর একটা আছে হচ্ছে আমাদের এই যে এইখানে লিস্ট করছিলাম যে কি আমরা হচ্ছে পড়াবো। আমাদের কয়টা শেষ এখান থেকে হোয়াট ইজ অ্যারে এটা দেখছি, আমাদের টেকিং ইনপুট, প্রিন্টিং, রিভার্স দেখছি, সাম রিভার্স দেখছি, ম্যাক্সিমাম মিনিমাম দেখছি। এইটা বাদ আছে, এইটা আমরা পরে দেখবো ইনশাল্লাহ। তারপর হচ্ছে সার্চের মধ্যে আমরা লিনিয়ার সার্চ দেখলাম। এই যে শেষে যে সার্চটা দেখাইলাম না যে 18 সমান হচ্ছে কিনা, এইটাকে বলা হচ্ছে লিনিয়ার সার্চ, মানে একটা একটা করে দেখতেছে, যতক্ষণ পর্যন্ত পাবে না ততক্ষণ পর্যন্ত দেখবে। পরে দেখবো আমরা হচ্ছে বাইনারি সার্চ। আমাদের এখন বাকি আছে কয়েকটা জিনিস, একটা হচ্ছে নাম্বার অফ অকারেন্স, আর একটা বাকি আছে হচ্ছে বাইনারি সার্চ। এই দুইটা দেখতে হবে। আরও কিছু কাজ আছে আমাদের, এখানে শেষ না। আমরা শুধুমাত্র এই পর্যন্ত 1D অ্যারে নিয়ে আলোচনা করছি। আমাদের সামনে আসবে 2D অ্যারে। 2D অ্যারে যখন 2D অ্যারে নিয়ে আলোচনা করব, 2D অ্যারেতে আমাদের তো স্ট্যাটিক অ্যালোকেশন আছে, ডাইনামিক অ্যালোকেশন আছে, আবার মাল্টি ডাইমেনশনাল অ্যারে আছে, সেটা নিয়ে আলোচনা। সেটা একটা মানে অনেক বড় অর্থাৎ অ্যাডভান্স টপিক হবে। 2D অ্যারে নিয়ে আসলে সিম্পল একটা ভিডিও দিব, তারপর আমরা অ্যাডভান্স ভিডিও দিব। আর এখানে সামনের ভিডিও যেটা আসবে সেটাতে আমরা হচ্ছে নাম্বার অফ অকারেন্স ভিডিও বলা হয়, নাম্বার অফ অকারেন্স নিয়ে আলোচনা করব, লিনিয়ার সার্চ